উফ, যা গরম, তার মধ্যে কারেন্টটাও চলে গেল ব্যাং। হাত পাখাটা আবার কোথায় রাখলাম? এই তো। হ্যাঁ, হাত পাখায় কলকা করো, বা বেশ ভালো আইডিয়া তো। এটা তো ট্রাই করা যেতেই পারে। গাইস, এমনিতেই বাইরে এত গরম, তার মধ্যে আমি আবার এত হট, তার মধ্যে যদি কারেন্ট চলে যায়, ভাবো, জাস্ট ভাবো কম্বিনেশনটা কেমন হবে। তোমরাই ভাবো বাবা, আমিও সব ভাবতে চাই না, কিন্তু যাই বলো আর তাই বলো, তালপাতার পাখার কিন্তু একটা আলাদাই ঐতিহ্য, তাই না? এখন তো তাও ব্যাটারির ফ্যান, ইনভার্টার, কত কি বেরিয়ে গেছে। আগে তো কারেন্ট চলে গেলে একমাত্র ভরসা ছিল এই তালপাতার পাখাই। মনে পড়ে সেই দিনগুলো। জানো তো, এই হাত পাখাটা রং করতে গিয়ে ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় যখন হঠাৎ করে রাতের বেলা কারেন্ট চলে যেত, তখন তো আর ওইসব ইনভার্টার ফিনভার্টার ছিল না। তখন উঠানে বসে গল্প শুনতে শুনতে কিংবা গান শুনতে শুনতে এই তালপাতার পাখা দিয়েই হাওয়া খেতাম। উফ, আলাদাই ছিল দিনগুলো, বিশ্বাস করো। এখন যত দিন যাচ্ছে মানুষ তত উন্নত হচ্ছে, আর দিনগুলো যেন তত বোরিং হচ্ছে। টোয়েন্টিজে এসেও আমরা তো তাও তালপাতার পাখা দেখেছি, আর আমাদের পরবর্তী জেনারেশন দেখা তো দূরের কথা, মানে নামও হয়তো কখনো শুনবে না। যাই হোক, এই তালপাতার পাখাটা আমি দশকর্মার দোকান থেকে কিনেছিলাম। দাম নিয়েছিল 25 টাকা। প্রথমেই আমি পুরো তালপাতার পাখাটাকে এশিয়ান পেইন্টসের প্রাইমার দিয়ে সাদা করে নিয়েছিলাম। তার উপরে ইয়েলো কালারের ফেব্রিক কালার দিয়ে পুরো হলুদ কালার করে নিয়েছিলাম। তার উপরে রেড কালারের ফেব্রিক কালার দিয়ে কলকা করেছিলাম। আর পাখার সামনে যে কাপড়টা লাগিয়েছি সেটা আমাকে দিদুন বানিয়ে দিয়েছে। বাই, ফলো ফর মোর।